আসসালামু আলাইকুম মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাকে উদ্দেশ্য করেই বলছি। আমি একজন অতি নগণ্য সাধারণ জনগণ। হয়তো আমার কথাগুলো আপনার কান পর্যন্ত পৌঁছাবে না, তারপরেও বলছি, আপনাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসানো হয়েছিল। আপনারা জনগণের চাহিদাটুকু হয়তোবা বুঝতে পারবেন। আপনার কাছে মানুষ কী চাচ্ছে? একটু সুন্দর চলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, এটাই তো চাচ্ছে জনগণ। কিন্তু আপনাদের কাছে ভাত মাছ খেতে চাচ্ছে না। আপনারা মাঝে মাঝেই আইন শৃঙ্খলা অবনতির কথাটা যখনই উঠছে তখন বলছে আমরা দেখছি, আমরা চেষ্টা করছি। আপনাদের কথার ফুলঝুরি উঠছে, কিন্তু বাস্তবিক পক্ষে এর কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। আপনি কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হচ্ছেন। আপনি ব্যর্থ মানে বাংলাদেশ কিন্তু ব্যর্থ, জনগণ ব্যর্থ। এইটুকু মাথায় রেখে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দিবেন, যাতে আইন শৃঙ্খলা ভালো থাকে, বাংলাদেশ ভালো থাকে, জনগণ ভালো থাকে। কিন্তু মনে হচ্ছে আপনার সমস্ত পরিকল্পনাই ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। আপনি কাদের কাছে জিম্মি বুঝে আসছে না কিচ্ছু। যা হোক, রাতের ঢাকা কিন্তু অস্থির। প্রতিদিন পত্রিকায় খবর আসছে 7 থেকে 10টি ছিনতাইয়ের কবলে মানুষ পড়ছে, এবং দিনের বেলাও জনগণের সামনে জনসম্মুখেও কিন্তু ছিনতাইয়ের কবলে পড়ছে। যার জ্বলন্ত সাক্ষী আমার এক পরিচিত লোক। গত কয়েকদিন আগে উত্তরা জসিমউদ্দিনে জনসম্মুখেই তিনি ছিনতাইয়ের কবলে পড়েছেন, সর্বস্ব খুইয়েছেন। আমি যেহেতু দায়িত্বের খাতিরে আমার ব্যবসা প্রতিষ্ঠানে সিম রিপ্লেস করতে হয়, প্রতিদিন অসংখ্য ঘটনা, প্রতিদিন সকালবেলায় আমাকে শুনতে হয়। রাত্রে সে ছিনতাইয়ের কবলে পড়েছে এবং সে সর্বস্ব খুইয়েছে। সম্প্রতি আজকেও এক ব্যক্তি আমার প্রতিষ্ঠানে এসে কাঁদো কাঁদো ভাবে বলছে যে আমার মোবাইলটা ছিনতাই হয়ে গেছে, সিম রিপ্লেস করতে হবে, এবং তাকে খুবই বেদম প্রহার করা হয়েছে। শুধু মানে প্রহার করেই কিন্তু ক্ষান্ত হয়নি, তারা তাকে ধরে নিয়ে একটি রুমের ভিতরে আটকিয়ে তার গার্ডিয়ান থেকে 30,000 টাকা পর্যন্ত বিকাশের মাধ্যমে নিয়েছে। এগুলো তদন্ত করে দেখুন, চেষ্টা করুন। চেষ্টার আপনারা কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হচ্ছেন। যদি মনে করেন যে ব্যর্থতা, সরে দাঁড়ান। যোগ্য লোকের অভাব নেই। যোগ্য লোক বাংলাদেশে প্রচুর যোগ্য লোক আছে। আপনাদেরকে আশায় বসানো হয়েছিল, হয়তোবা সেই আশার আর থাকলো না। আশান্বিত হয়ে মানে বিমুখ হয়ে গেলাম। যা হোক, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, জনগণের আকাঙ্ক্ষা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করুন। জনগণ কিন্তু ফুঁসে উঠছে, আইন শৃঙ্খলা মোটেই ঠিক হচ্ছে না। মিটিং মিছিল পর্যন্ত হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে। এদিকে একটু খেয়াল করুন। আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে। আল্লাহ হাফেজ।